ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেল 3বারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী। ডেঙ্গুতে মানুষ কেন মারা যায়? নিজেকে সুরক্ষিত রাখার জন্য হলেও এই কারণগুলো সবার জানা উচিত। ডেঙ্গুতে মানুষ মারা যায় সাধারণত ডেঙ্গু শক সিন্ড্রোম এবং ডেঙ্গু হেমোরেজিক ফিভারের কারণে। ডেঙ্গু শক সিন্ড্রোমে আমাদের রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার ফলে আমাদের রক্তনালীগুলোর পারমিয়াবিলিটি বেড়ে যায়। ফলে আমাদের রক্তের যে পানি ছিল সেই পানিটা রক্তনালী থেকে বাইরে বের হয়ে যায়, যার ফলে আমাদের রক্তের ঘনত্ব বেড়ে যায়, আমাদের ব্লাড প্রেশার কমে যায়। রক্তের ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে ব্লাড প্রেশার কমে গেলে আমাদের ভাইটাল যে অর্গানগুলো আছে, যেমন আমাদের ব্রেইন, আমাদের কিডনি, আমাদের লাংস, আমাদের হার্ট, এইসব অর্গানে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না, যার ফলে আস্তে আস্তে এই অর্গানগুলো বিকল হতে থাকে। ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আমাদের শরীরের যে প্লেটিলেট বা অনুচক্রিকা ছিল সেগুলোর পরিমাণ কমতে থাকে আস্তে আস্তে। প্লেটিলেট কমে যাওয়ার ফলে আমাদের শরীরের বিভিন্ন জায়গা দিয়ে, যেমন নাক, মুখ, চোখ, আরো বিভিন্ন জায়গা দিয়ে রক্তক্ষরণ হয়। দীর্ঘক্ষণ এভাবে রক্তক্ষরণ হতে থাকলে আমাদের শরীরে রক্ত কমে যায় এবং আমাদের ভাইটাল যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোতে রক্ত সরবরাহ কমে যায়। ডেঙ্গু শক সিন্ড্রোম, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এই দুইটা ক্ষেত্রেই আমাদের ভাইটাল অর্গানগুলোতে রক্ত সরবরাহ কমে যায়, ব্লাড সাপ্লাই কমে যায়, অক্সিজেন সাপ্লাইও কমে যায়, যার ফলে দীর্ঘক্ষণ যদি এই অবস্থা বজায় থাকে তাহলে আস্তে আস্তে আমাদের অর্গানগুলো বিকল হতে থাকে এবং পরিণতিতে মৃত্যু হয়। তাই ডেঙ্গু হলে রেগুলার সিবিসি করে শরীরের প্লেটিলেট এবং হেমাটোক্রিট লেভেল মনিটর করতে হবে। যদি শরীরের অবস্থা বেশি খারাপ হয় তাহলে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করতে হবে। সবাইকে সচেতন করার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।